হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু AslamZone। OnePlus এর প্রথম তাদের একটি বাজেট ক্যাটাগরি স্মার্টফোন গ্লোবালি লঞ্চ করে ফেললো। এই ফোনটির নাম OnePlus Nord N300। তবে এটাকে আপনি OnePlus এর সবথেকে সস্তার ফোনও বলতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ফোনটির আনবক্সিং সহ সকল কনফিগারেশন, বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে এর দাম কেমন হবে এবং কখন লঞ্চ করবে সেই সকল কনফার্ম লিকস এর ব্যাপারে। কারণ এই ফোনটি অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে আর এই ফোনটি রিব্র্যান্ড হয়ে হয়তো বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে খুব শীঘ্রই আসতে চলেছে। সো ফ্রেন্ডস, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। প্রথমে আসি এই ফোনটির আনবক্সিং এর দিকে। বক্স ওপেন করার পরে প্রথম সেকশনে আমরা OnePlus এর ব্র্যান্ডিং লোগো দেখতে পাবো। আর এই সেকশনে বক্স ওপেন করলে রয়েছে একটি ট্রান্সপারেন্ট কেস, একটি সিম ইজেক্টর, আর থাকবে কিছু ডকুমেন্টেশন ও স্টিকার। এবার যদি আমরা ফোনের দিকে আসি, পলিকার্বনেট প্রোটেক্টরের সাথে দেখতে পাওয়া যাবে OnePlus Nord N300 ফোনটি, যেটা ব্ল্যাক শ্যাডো কালার ভেরিয়েন্ট এখানে রয়েছে। বক্সে আরো দেওয়া হয়েছে 33 ওয়াটের চার্জার ও রেড কালারের Type-C 2.2 চার্জিং কেবল। এবার যদি আমরা এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, OnePlus Nord N300 ফোনটির ডিজাইনের দিক থেকে আমাদের খুব পরিচিত, কারণ এই সেম ডিজাইন আমরা দেখেছি Oppo A77 আর Oppo A77s ফোনগুলোতে। Oppo এর ফোন দুটির সাথে ডিজাইনে কোনো প্রকার পরিবর্তন থাকছে না। ফ্ল্যাট ডিসপ্লের সাথে ফ্রন্ট সাইডে থাকছে ওয়াটার ড্রপ নচ, ব্যাক সাইডে রয়েছে ডাবল ক্যামেরা সেটআপ আর ফোনটিতে দেখা যাবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান, যেটা খুব বেশি ফাস্ট আর অ্যাকুরেট। OnePlus Nord N300 ফোনটির ডিজাইনের দিক থেকে Oppo A77 বা Oppo A77s ফোনগুলোর তুলনায় কোনো প্রকার পরিবর্তন পাওয়া যায়নি, তেমনি ডিসপ্লের দিকেও একই থাকবে। এই ফোনটিতে 6.56 ইঞ্চি HD+ রেজোলিউশনের একটি IPS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, যেটা 90 হার্টজ এর স্মুথ রিফ্রেশ রেট রয়েছে আর ওয়াটার ড্রপ নচের সাথে ডিসপ্লে প্রোটেকশন করবে Corning Gorilla Glass 3। আমার মনে হয় এই ফোনটিতে অ্যাটলাস ফুল HD+ রেজোলিউশনের একটি ডিসপ্লে দেওয়া উচিত ছিল, কারণ এই ফোনটির যে প্রাইস হবে সেই হিসেবে বলছি। আর এটা যে Oppo একটি রিব্র্যান্ডেড ফোন সেটা বুঝতে এখন আমরা কেউ বাকি নেই। এবার যদি আমরা এই ফোনটির প্রসেসর সেকশনে আসি, OnePlus Nord N300 ফোনটির MediaTek Dimensity-র পক্ষ থেকে 810cc ব্যবহার করা হয়েছে। এটা একটি অক্টোকর চিপসেট, যেটা 6 ন্যানোমিটার বিল্ড করা, আর এই চিপসেটের গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Mali Z57। এই প্রসেসরটি থেকে ফ্রি ফায়ার, পাবজি সহ যে কোনো ধরনের হাই গ্রাফিক্সের গেম আল্ট্রা হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখা যাবে না। আর এই ফোনটি চায়নাতে দুইটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 4GB 64GB, 4GB 128GB স্টোরেজ, LPDDR5X RAM, এর স্টোরেজ টাইপ UFS 2.2। ক্যামেরা সেকশনে যেমনটা বলেছিলাম, রেয়ারে দুটি সেন্সর রয়েছে, প্রাইমারি শুটার 48 মেগাপিক্সেলের, এরপর 2 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা ফুল HD+ 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। আর সেলফি শুটে হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটা দিয়ে HD+ 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। পোর্টস এন্ড বাটন সবকিছু ঠিকঠাকই রয়েছে, তবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডাবল স্টুডিও স্পিকার, যেটা থেকে আপনি অনেক সুন্দর একটা সাউন্ড এক্সপেরিয়েন্স পেতে চলেছেন। এরপর USB Type-C 2.0 পোর্ট, আর যেমনটা বলেছিলাম সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এরপর যদি আমরা এই ফোনটির ব্যাটারি চার্জার দিকে আসি, OnePlus Nord N300 ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা আছে এবং সাথে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে এই ফোনটিকে একবার ফুল চার্জ করতে 30 থেকে 40 মিনিট সময় লেগে যাবে। সবশেষ বলা যায়, OnePlus এর ফোনটির মধ্যে 2022 এর স্পেশাল কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট Oppo একটি ফোন রিব্র্যান্ডেড করে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। তাছাড়া OnePlus Nord N300 ফোনটি গ্লোবাল মার্কেটে যে টাকায় লঞ্চ করেছে সেটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে 18,000 রুপির মতন হবে। আর এই ফোনটি নেক্সট মান্থের শেষের দিকে 18,000 টাকাতে ইন্ডিয়াতে লঞ্চ করবে। বাংলাদেশে এটা অফিসিয়ালি লঞ্চ করবে কিনা শিওর ভাবে বলা যাচ্ছে না, তবে ইন্ডিয়াতে লঞ্চ হওয়ার পরে 20 থেকে 22,000 টাকার মধ্যে এর আনঅফিসিয়াল ভেরিয়েন্টই বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যাবে বলে আশা করা যায়। এখন আমার যে পার্সোনাল ওপিনিয়ন সেখান থেকে বলছি, হ্যাঁ OnePlus খুব সস্তায় এই ফোনটি আমাদের প্রোভাইড করছে, তবে যখনই 20 থেকে 22,000 টাকার মধ্যে আমরা এই ফোনটি কিনবো তখন OnePlus Nord N300 ফোনটির কোয়ালিফিকেশনের দিক থেকে একদম পিছিয়ে থাকবে, কেননা এরকম একটা প্রাইসিং এর মধ্যে অন্য সকল ব্র্যান্ডগুলো আমাদের এর থেকে ভালো কিছু প্রোভাইড করছে। তো এই ছিল OnePlus Nord N300 ফোনটির ইন ডিটেইলস। 22,000 টাকা বাজেটে OnePlus এর এই ফোনটি কেমন হতে চলেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর আমরা চেষ্টা করব আমাদের চ্যানেল থেকে এই ফোনটি বাংলাদেশে আসার পরে একটি ফুল রিভিউ দেওয়ার। সো ভাই ব্রাদার, আমাদের চ্যানেলের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো একটি আপডেট ফোন টেক রিভিউতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।